Hello friends, Assalamualaikum. I'm Shadrin Information share Kobo create picture for diagram manual and dynamic using smarter graphics in and SparkPoint বাংলা information share Kobo কি আমরা and SparkPoint এর মধ্যে picture for diagram manual এবং dynamic তৈরি করতে পারি smarter graphics ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটাতে আমরা করব, করার ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমরা বিষয়টা করার জন্য স্মার্ট আর্টে আসবো। আসার পর আমরা বিষয়টা করবো, তো আজকে বলছি পিকচার স্মার্ট আর্টের বিষয়ে দেখাবো। তাছাড়া যে উপরে যে অল ওই যে আমাদের লিস্ট, প্রসেস, সাইকেল, আমাদের এখানে হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া সংখ্যাল দেখতে পারবো। তো কাজটা করার জন্য এখানে আমার বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, তাই যে আমরা এখান থেকে একটা স্মার্ট আর্ট নিলেই হবে। তো আমার এখান থেকে আমরা স্মার্ট আর্ট গুলো থেকে আমি ধর এই যে এটা কি হরিজন্টাল পিকচার লিস্ট, এটা আমি নিলাম। আর এটা যে এটা হচ্ছে কন্টিনিউয়াস পিকচার লিস্ট, আমি এটা নেওয়ার পর আমি এখন ওকে দিই এরকম পিকচার লিস্ট চলে আসছে। আসার পর এখন লিখবো, আমরা কিন্তু এখানে ক্লিক করেও লিখতে পারি বা টেক্সট পেন এনেও লিখতে পারি। তো এখন আমি টেক্সট পেন আনলাম, আনার পরে এখন আমরা আমাদের এদিকে পিকচার দেওয়ার অপশন আসছে, যেহেতু আমরা পিকচার স্মার্ট আর্ট নিচ্ছি সেই ক্ষেত্রে। এখন আমি এখানে এসে আমরা চাইলে কি করতে পারি, এদিক থেকে আমরা এই যে এখান থেকে নিচে টাইপ করতে পারি। এখানে আমার ঢাকা লেখা আছে, এগুলো দেখে দেখে আমি টাইপ করবো। আমি এখান থেকে লিখবো কি ঢাকা, ঢাকা ডিভি ব্যাস লেখার পর ঢাকা ডিভিশনের অধীনে কি আমাদের এখান থেকে ঢাকাকে আমি একটা টেপ প্রেস করবো, যেরকম আসলে একটা টেপ প্রেস করবো, টেপ প্রেস করলে যেরকম চলে আসলো। ব্যাস আসার পর এখন ঢাকা ডিভিশনের অধীনে যেহেতু ঢাকা, আমি লিখবো কি এই যে এখান থেকে ঢাকা। ব্যাস লেখার পর আবার আমরা এটা আসার পরে আমি এখান থেকে আবার এখানে আসার পর টেপ প্রেস করবো। তারপর আমি এখন লিখবো কি ঢাকার পর লিখবো কি আমরা আমাদের এখান থেকে আমাদের গাজীপুর। গাজীপুর লেখার পরে এখন আমাদের কিন্তু আমরা আমাদের কি করতে পারি, অ্যাড শেপে আসার পরে অ্যাড শেপ বিফোর দিলে এটা যে শেপটা সিল্ক সেটার আগে অ্যাড শেপ আফটার দিলে এটা আমরা এখান থেকে পড়া হবে। অ্যাড শেপ আফটার দিলাম, এখানে শেপ চলে আসছে। এটা এরকম আসলে বলছে আমরা টেপ প্রেস করবো। ব্যাস এখন আমি এখান থেকে কিছু দিতে পারি। গাজীপুরের পর থাকবে কি আমরা আমাদের এখান থেকে আমাদের মানিকগঞ্জ। ব্যাস মানিকগঞ্জ লেখার পরে এন্টার প্রেস করে লিখবো কি মুন্সিগঞ্জ। ব্যাস লেখার পরে মুন্সিগঞ্জের পর টেপ প্রেস করলে যেরকম চলে আসলে আমরা ব্যাক স্পেস প্রেস করবো। ব্যাক স্পেস প্রেস করার পরে এখন আমরা আমাদের চিটাগং ডিভিশন দেখবো। আমাদের দেখবো কি চিটাগং চিটাগং ডিভিশন লেখার পরে আমরা এন্টার প্রেস করবো। আমরা এখানে আমাদের এন্টার প্রেস করার পর টেপ প্রেস করলে যেরকম চলে আসলে এখন আমাদের চিটাগং ডিভিশনের অধীনে গিয়ে আমাদের কুমিল্লা, আমি লিখবো কি কুমিল্লা। ব্যাস পরে আবার এন্টার প্রেস করবো, পর লিখবো কি আমরা কুমিল্লার পর লিখবো চাঁদপুর। ব্যাস এটা লেখার পর আমরা এন্টার প্রেস করবো, পর আমরা লিখবো কি আমাদের নোয়াখালী। ব্যাস পর আমরা এন্টার প্রেস করবো, নোয়াখালীর পর লিখবো কি ফেনী। পর এন্টার প্রেস করে আমরা ব্যাক স্পেস প্রেস করা, এরপর লিখবো কি রাজশাহী ডিভিশন। বাস লেখার পর এন্টার প্রেস করবো, পর আমরা টেপ প্রেস করবো, টেপ প্রেস করলে এরকম চলে আসবে। রাজশাহী ডিভিশনের মধ্যে কি আছে রাজশাহী, আমরা লিখি রাজশাহী। ব্যাস লেখার পরে আমরা এন্টার প্রেস করবো রাজশাহীর পরে আমরা লিখবো কি এখান থেকে আমরা লিখবো নাটোর। ব্যাস লেখার পর এন্টার প্রেস করবো, নাটোরের পর লিখবো কি আমরা পাবনা। ব্যাস পর এন্টার প্রেস করবো, পাবনার পর বগুড়া। ব্যাস পর আমরা এন্টার প্রেস করবো। এখন আমাদের খুলনা ডিভিশন, আমি লিখি খুলনা ডিভিশন। ব্যাস এন্টার প্রেস করবো, খুলনা ডিভিশনের অধীনে টেপ প্রেস করবো, খুলনা ডিভিশনের দিকে নারাইল। পর আমরা লিখবো কি মেহেরপুর। ব্যাস মেহেরপুর লিখলাম, পর এন্টার প্রেস করবো। মেহেরপুরের পর আমরা লিখবো কি মাগুরা লিখলাম, পর আবার এন্টার প্রেস করবো। মাগুরার পর লিখবো কি বাগেরহাট। ব্যাস লিখলাম, লেখার পরে এগুলো আমি লিখলাম। ব্যাস লেখাগুলো লেখার পর আমি এখন এটা ধরো আমরা যখন বিষয়গুলো লিখলাম ক্লোজ করে দেই। ব্যাস ক্লোজ করলে এখন চিন্তা হবে এভাবে ম্যানুয়াল ভাবে দেখলাম কিভাবে লিখতে পারি। লেখার পর এখন আমি যদি আমাদের পিকচার দিতে চাই, আমি কিন্তু পিকচার এখানে সিলেক্ট করে এখান থেকেও দিতে পারি, বা আমি যদি টেক্সট পেনে আসি এদিক থেকেও কিন্তু পিকচার দিতে পারি।
তো এখন আমরা এখান থেকে এক জায়গা থেকে দিলেই হচ্ছে, আমি এখানে ক্লিক করে দিই। তো আমরা ওয়ার্ক অফলাইন থেকে পিকচার নিব। তো আমরা যখন এই পিকচারে ক্লিক করছি আমার কিন্তু এমন আসে, তোমাদের এমন না এসে আসতে পারে যে কিরকম তোমাদের আসতে পারে, তোমার কি ফাইল থেকে নিবে, বিং ইমেজ থেকে সার্চ করে নিবে নাকি ওয়ানড্রাইভ থেকে নিবে। তা আমি আমার এখান থেকে আমরা ফাইল থেকে নিব। তো আমরা ওয়ার্ক অফলাইনে আসবো, আসার পরে আমরা আমাদের এই ঢাকা ডিভিশনারটা আমাদের এখান থেকে কি আছে, মানে এই প্রত্যেকটা ডিভিশনেরই আমার পিকচার আছে। তো এখান থেকে আমি নিব। এমএস এখান থেকে আমরা ডকুমেন্টে আসার পরে জেন্স পাওয়ার পয়েন্টের মধ্যে আমার আছে কোথায়, যে আমরা ডিভিশন ম্যাপ, এই যে আমার দেওয়া আছে কি ঢাকা দিলে ঢাকা ডিভিশনের ম্যাপ চলে আসলো। আবার এখানে আসার পরে ওয়ার্ক অফলাইন দেখার পরে এটা কি, এটা হচ্ছে চিটাগং ডিভিশনের ম্যাপ। পর আবার এখানে আসার পরে আমাদের কি রাজশাহী ডিভিশনের ম্যাপ। পর আবার এখানে আসার পরে আমরা ওয়ার্ক অফলাইন থেকে খুলনা ডিভিশনের ম্যাপ। ব্যাস এগুলো আমি জেনে নিতে পারি। ব্যাস নেওয়ার পরে এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি করব, আমাদের এই বিষয়গুলো কিন্তু পিকচার দেওয়া হয়ে গেল। এখন আমি কি করতে পারি, অ্যাড সেভ এগুলো তো আমরা জানি। পর আমি এখানে ক্লিক করে ব্লোডার করতে পারি। প্রমোট দিলে এটা প্রমোট হয়ে যাবে, আবার ডিমোট দিলে ডিমোট হয়ে যাবে। পর আমাদের বলছে কি, আমাদের লেফট টু রাইট দিলে বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে, আবার রাইট টু লেফট দিলে বাম পাশেটা ডান পাশে, ডান পাশেটা বাম পাশে। আমাদের ধরো এখানে কার্সর আছে, এখন মুভ আপ দিলে আমাদের এই যে এই নিচেরটা যেইটা সিলেক্ট করা আছে সেটা আমাদের নিচেরটা উপরে চলে আসবে, উপরেরটা নিচে চলে আসবে। মুভ ডাউন দিলে নিচেরটা উপরে চলে আসবে, উপরেরটা নিচে চলে আসবে। পর লেআউট চেঞ্জ করতে পারি, চাইলে আমরা এই লেআউট চেঞ্জ করলে যেরকম দিলে এরকম চলে আসবে, এটা দিলে এভাবে, এগুলো কিন্তু আমি দেখতে পারি। যেটা যদি দেই এইভাবে চলে আসবে। ব্যাস এটা দিলে আমি এভাবে চলে আসতে পারি। চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি। আমাদের স্টাইল আসলে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়। আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। পর আমাদের যদি রিসেট গ্রাফিক্স দিয়ে রিসেট হয়ে যাবে, গ্রাফিক্স আন্ডার দিলে আবার চলে আসবে। কনভার্ট, কিসে কনভার্ট করবো, টেক্সটে নাকি শেপসে কনভার্ট করতে পারি। পরে আমাদের বলছে কি, আমাদের বিষয়গুলো করলাম, এখন আমি শেপস এর মধ্যে কি করতে পারি, কালার দিতে পারি। ধরো এই শেপসটা সিলেক্ট করি, ফরম্যাটে আসি, এই লার্জ দিলে বড় হবে শেপস, স্মলার দিলে ছোট। শেপসটা আমি যেটা চেঞ্জ করতে পারি, এই শেপস চেঞ্জ করতে পারি দেখলাম। পর আমরা শেপের স্টাইল দিতে পারি। পর আমার শেপের ফিল কি কালার থাকবে, ধর শেপের ফিল দিলে শেপের ফিলের কালার চলে আসলে আমি ধর লার্জ আর বড় রাখবো। এদের এটার কালার কিরকম রাখবো, এটার কালার আমরা চেঞ্জ করতে পারি। এতে আমি যদি এই যে এভাবে দিই এরকম কালার চলে আসলো। আবার এখানে আসার পর এটার কিরকম কালার রাখবো, মানে এগুলো হচ্ছে বিভিন্ন কালারের বিষয়, যে মর ফিল কালার থেকে আমি নিজেদের মতো ফিল কালার দিতে পারি। ব্যাস আবার এটা সিলেক্ট করবো, এটার মধ্যে আমরা কিরকম কালার রাখবো, এখান থেকে এসে কালার দিতে পারি। তাছাড়া আমি যদি এদিকে আসি, আসলে আমরা এর উপর দিয়েও এই কিরকম কালার রাখবো আমাদের রাখতে পারি। এটা আমি দেখলাম এই কাজটা কি করে। দেখার পরে আমি এখানে আসার পরে পিকচার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে পারি, এগুলো দিতে পারি। পরে আমাদের শেপের আউটলাইন দিতে পারি। মর আউটলাইন কালার থেকে বিভিন্ন আমাদের আউটলাইনে কাজ দিতে পারি। পরে আমাদের ইডের পর দিয়ে দিতে পারি, উইথ বাড়াইতে পারি আউটলাইনে কালারের। পর আমরা যে আমি ধরো এখানে আউটলাইনে একটা কালার দিলাম। এখন আমাদের যদি এই শেপ আউটলাইনে আসি, আসার পরে যে উইথ বাড়াইলে কিন্তু ধরো আউটলাইনে উইথ বেড়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। পর আবার এখানে আসার পর ড্যাশ ড্যাশ দিতে ড্যাশ ড্যাশ দিতে পারি। এগুলো নানা বিষয় দেওয়া আছে দিতে পারি। পর আমরা এটা পর শেপের ইফেক্ট দিতে পারি। ধর আমি এখানে এই শেপসটা সিলেক্ট করলাম, শেপসের ইফেক্ট দিব। পেস্ট কিরকম থাকবে দিলে এই পেস্ট চলে আসলো। আবার এটা সিলেক্ট করলাম, তারপর শ্যাডো দিতে চাইলে এদের নিচে শ্যাডো দিতে পারি। শ্যাডো দিলে শ্যাডো চলে আসবে, এদের নিচে শ্যাডো চলে আসছে। এখন আবার আমরা যদি সিলেক্ট করে আমরা রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। আবার এটা সিলেক্ট করলাম, তারপর বলছি কি আমরা এই যে চাইলে গ্লো দিতে পারি, গ্লো কিরকম রাখবো দিতে পারি। তাছাড়া আমি যদি এই গ্লো অপশনস আসি, আসলে বিভিন্ন গ্লো অপশনস দেওয়া আছে, এখান থেকে গ্লো এর কালার সাইজ কতটুকু থাকবে এগুলো আমি চাইলে বিভিন্ন গ্লো দিতে পারি। ব্যাস গ্লো দিলে গ্লো চলে আসবে। পর আবার এটা সিলেক্ট করলাম, তারপর বলছি কি আমাদের সফট ইফেক্ট দিতে চাইলে সফট ইফেক্ট দিতে পারি। আবার এখানে আসার পর এটা পরে বিগল দিতে চাইলে বিগল দিতে পারি। এই বিগলের পর আবার এখানে আসবো, আসার পর 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করতে পারি। নানা বিষয় দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবো। পর টেক্সটে কিরকম রাখবো এগুলো আমার বিষয় দেওয়া আছে। তাছাড়া আমি পিকচার সিলেক্ট করি, পিকচারের মধ্যে নানা বিষয় দেওয়া আছে। এই কারেকশন কিরকম রাখবো, পরে আমরা আমাদের এই কোন পিকচার সিলেক্ট করে আমরা কালারটা কিরকম রাখবো দিতে পারি। পরে আবার কোনোটা সিলেক্ট করা এখান থেকে আর্টিস্টিক ইফেক্টস কিরকম রাখবো দিলে কিন্তু আর্টিস্টিক ইফেক্ট চেঞ্জ হয়ে যায়। আবার কোনোটা সিলেক্ট করা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পর আমরা পিকচার বর্ডার, পরে অ্যালাইন, রোটেট, আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। তাছাড়া এই শেপ আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতে পারো।
এগুলো আমি দেখলাম কি কাজ করে, দেখার পর এখন তো আমরা বিষয়টা ডাইনামিক ভাবে আমাদের ম্যানুয়াল ভাবে দেখলাম, মানে লেখা কিভাবে করতে হয়। এখন ডাইনামিক ভাবে দেখার জন্য সেম আমি এটা ডিলিট করি। ব্যাস, এটা আমি ডিলিট করার পরে ডাইনামিক ভাবে হচ্ছে শুধু আমরা ম্যানুয়াল ভাবে হচ্ছে লেখা দেওয়া, ডাইনামিক ভাবে হচ্ছে কপি করে পেস্ট করে দেওয়া। আমাদের কন্ট্রোল সি, আমাদের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে এখানে আমাদের বাইরে কাজটা রাখলাম। এখন ইনসাইড মেনুতে এসে আমরা স্মার্ট আর্টে আসবো। আসার পর আমরা পিকচার থেকে ধর এখানে বিভিন্ন ধরনের এই যে পিকচার স্মার্ট আর্ট দেওয়া আছে। তো এখন আমি এখান থেকে ধর আমরা কোনটা নিলাম, এই যে এটা মাউস, এই যে এখানে ক্লিক করলে কিন্তু দেখাই কোনটা নিব। আমি ধর এই আগেটাই নিলাম, না পর ওকে দিয়ে যেরকম চলে আসলো। আসার পরে কাজটা করার জন্য টেক্সট প্যানে এসে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন কিন্তু এগুলো সবগুলো শেপ আকারে চলে আসছে, সবগুলো তো আমরা শেপ আকারে রাখবো না। সেক্ষেত্রে ঢাকা ডিভিশনের অধীনে ঢাকা টেপ পেস্ট করবো, গাজীপুর টেপ, আমাদের পরে মানিকগঞ্জ টেপ পেস্ট করবো, মুন্সিগঞ্জ টেপ। আমাদের আবার চিটাগং ডিভিশন আছে, চিটাগং ডিভিশনের অধীনে কুমিল্লা টেপ, চাঁদপুর টেপ, নোয়াখালী টেপ, ফেনী টেপ। পরে আমরা আমাদের এই যেখান থেকে আমরা কিন্তু আমাদের এই যে রাজশাহী ডিভিশনের অধীনে রাজশাহী টেপ প্রেস করবো, নাটোর, পাবনা, বগুড়া এগুলো টেপ প্রেস করবো। খুলনা একটা ডিভিশন, এটার অধীনে আছে নারায়ণ, মেহেরপুর। পরে আমাদের এই যে এখান থেকে মাগুরা, বাগেরহাট এগুলো আমি দিব। ব্যাস, এটা দেওয়ার পর আমরা যখন দেখা হয়ে যাবে এটা ক্লোজ করবো। মানে এখন কিন্তু আমরা আমাদের ডাইনামিক ভাবে তৈরি করা হয়ে গেল। ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করা, আর হচ্ছে আমাদের মানে আমাদের এখান থেকে ম্যানুয়াল হচ্ছে লেখা দেওয়া। তো এই যে এখান থেকে বিভিন্ন ধরনের দেওয়া আছে, যে এখান থেকে এরকম নিলে আমরা রাখতে পারি, যেটা দিলে এরকম। এগুলো আমি যে মাউস পয়েন্টার যদি রাখি এ দেখাচ্ছে, আমি এরকম দিলে দেখো যে এভাবে চলে আসবে, এই যে এটা দিলে আবার এই যে এভাবে চলে আসবে। মাউস পয়েন্টার রাখি আমি চাইলে দেখতে পারি কোনটা কিরকম থাকবে। মাউস পয়েন্টার দিলে কিন্তু এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে ধরো এই যে এরকম দিলাম, চলে আসলো। এখন পিকচার দেওয়ার জন্য এখানে এসে আমরা ওয়ার্ক অফলাইন থেকে ঢাকার পিকচার, আবার এখানে ওয়ার্ক অফলাইন থেকে ঢাকার পরে আমাদের কি, ঢাকার পরে হচ্ছে আমরা আমাদের দেওয়া আছে চিটাগং এর পিকচার, পরে হচ্ছে আমাদের চিটাগং এর পর হচ্ছে আমাদের রাজশাহীর পিকচার, রাজশাহীর পর হচ্ছে আমাদের এখান থেকে খুলনা ডিভিশনের পিকচার। ব্যাস, এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। ব্যাস, পাওয়ার পর আমরা আমাদের লেআউট চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এগুলো তো আমরা আগে থেকে জানি। পরে এই যে প্রমোট ডিমোট আমরা চাইলে করতে পারি, এই যে পিকচার ফরম্যাট করতে পারি, ফরম্যাট এগুলো তো আমরা দেখলামই। একটা পারলে সবগুলাই পারবো। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে এখান থেকে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার ফর ড্রাইভার ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওতে তোমাদের ভালো লাগতে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।